শেয়ার মার্কেটে নিরন্তর যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে বারে বারে। যখন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারেননি তখন কিন্তু সেই মোটিভেশনের প্রয়োজন খুব বেশি হয়। তাহলে কি আপনার যখন প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন তখন কি মোটিভেশনের প্রয়োজন হয় না? অবশ্যই হয়। মোটিভেশন আপনার প্রত্যেকটা পদক্ষেপে শেয়ার মার্কেটে কাজ করতে গেলে, নিরন্তর কাজ করে চলতে গেলে, বছরের পর বছর করতে গেলে আপনাকে কিন্তু মোটিভেশনের প্রয়োজন আছে। দেখুন, সেই মোটিভেশন সংক্রান্ত ভিডিও এটি, যেটি আপনাকে চাঙ্গা করবে। আর এখন তো আপনাদের খুবই বেশি প্রয়োজন, যেহেতু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে ওঠেননি। প্রফিটেবল ট্রেডার হতে গেলে পরে আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হয়। শেয়ার মার্কেট কিন্তু একটা ভালোবাসার নাম। আপনারা বিশ্বাস করুন, শেয়ার মার্কেটকে যদি আপনি ভালোবাসতে না পারেন তাহলে শেয়ার মার্কেটও কিন্তু আপনাকে ভালোবাসা ফেরত দেবে না। তো এই ভালোবাসা মানে কি নিরন্তর ট্রেড করা? না। ভালোবাসা মানে কি লস করে নিরন্তর লস করে যাওয়া? না। ভালোবাসা মানে কি উল্টোপাল্টা ট্রেড নেওয়া? না। ভালোবাসা মানে হচ্ছে আপনাকে নিরন্তর মার্কেটকে ভালোবাসতে হবে, মার্কেটকে দেখতে শিখতে হবে, মার্কেটের বিভিন্ন নলেজ নিতে হবে, মার্কেটকে শিখতে হবে, মার্কেটকে সময় দিতে হবে। সময় কিন্তু যে কোনো ধরনের ভালোবাসা একটি প্রধান ডিমান্ড। সুতরাং মার্কেটকে যদি ভালোবাসেন, মার্কেটও কিন্তু আপনার কাছ থেকে সময় ডিমান্ড করবে। সেই সময় ডিমান্ড মানে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকা নয়। সেই সময় ডিমান্ড মানে কিন্তু মার্কেট শুরু হওয়া মাত্রই আপনার ট্রেড নিয়ে নেওয়া নয়। সেই সময় আপনাকে দিতে হবে, চার্টকে ভালোবাসতে হবে, নিখুঁতভাবে দেখতে শিখতে হবে, বিভিন্ন রকম করে উল্টে পাল্টে দেখতে হবে, যেরকম করে কনভেনশনাল নিয়ম তার বিপরীতে গিয়ে দেখতে হবে। আপনাকে মার্কেটকে পরীক্ষা করতে হবে, অবজার্ভ করতে হবে, লক্ষ্য করতে হবে। অর্থাৎ আপনাকে সময় দিতে হবে, বিভিন্নভাবে চার্টের সময় দিতে হবে। তো ভালোবাসা এই জন্যই শেয়ার মার্কেট একটি ভালোবাসার নাম। আপনি যদি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এই শেয়ার মার্কেটে চার্ট দেখেছেন তাহলে দেখবেন যে আপনি কিন্তু এর ভালোবাসায় অলরেডি পড়ে গেছেন। আপনি কিন্তু কোনো না কোনোভাবে মার্কেটকে দেখতেই চলেছেন। কেবল আপনি কি নিজেকে আটকান ভুলভাল ট্রেড করা থেকে। তার পরিবর্তে শেয়ার মার্কেটে যদি আপনাকে প্রফিটেবল হতে হয় তাহলে একটি গুরুমন্ত্র কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সেই গুরুমন্ত্রটি হচ্ছে যে শেয়ার মার্কেটকে জিততে গেলে পরে শেয়ার মার্কেট একটা যোগ্যতা মান, একটা যোগ্যতা কিন্তু স্থির করে রেখেছে। আপনাকে সেই যোগ্যতায় আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে। আপনি যদি সেই যোগ্যতায় না পৌঁছাতে পারেন তাহলে শেয়ার মার্কেট কোনো দিন আপনাকে সাহায্য করবে না। শেয়ার মার্কেটের মন যদি আপনার জয় করতে হয় তাহলে আপনাকে সেই যোগ্যতা মান পেরোতেই হবে। আপনি ধীরে ধীরে সেই যোগ্যতা মানকে পেরোন। আপনাকে লোভকে জয় করতে হবে, আপনাকে ধৈর্য দিতে হবে, আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিও মানতে হবে। এই সমস্ত হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে শেয়ার মার্কেটের ভালোবাসায় থাকার জন্য। শেয়ার মার্কেট তবেই আপনাকে ভালোবাসবে। তা আপনি যখন নিজের যোগ্যতায় তুলে নিয়ে যেতে পারবেন তখন কিন্তু আপনি মার্কেটের প্রথমে আপনার মার্কেট আপনি ভালোবেসে এসেছেন, ওর কাছ থেকে কিছু লুটে নেওয়ার জন্য এসেছেন। আপনার মধ্যে ভালোবাসা নেই, আপনি তাকে ভালোবাসতে শিখুন, অল্প অল্প করে প্রফিট নিন, প্রয়োজন মতো নিন, আপনি সমস্ত কিছু নিয়মকানুন মেনে করুন এবং তাকে ভালোবাসুন। দেখবেন ধীরে ধীরে শেয়ার মার্কেটও আপনাকে ভালোবাসতে শুরু করবে। এবং শেয়ার মার্কেটের যোগ্যতায় যখন আপনি তার চোখে একবার উচ্চতাতে তুলে নিয়ে যেতে পারবেন, নিজের এলিজিবিলিটি বুঝিয়ে দিতে পারবেন, মার্কেট আপনার, শেয়ার মার্কেট আপনার থাকবে এবং শেয়ার মার্কেট আপনাকে কখনোই আর কোনো দিন ফিরিয়ে দেবে না। হ্যাঁ, মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি হবে, তেমন তারপরেও কিন্তু আপনি লস করবেন, কারণ আপনি ভুল কাজ করবেন, আপনি আবার লোভের বশবর্তী হয়ে যাবেন। যেই লোভের বশবর্তী হয়ে পড়বেন সেই কিন্তু শেয়ার মার্কেটে রাগ হয়ে যাবে, কারণ শেয়ার মার্কেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আপনি লোভী হবেন না এটা পড়ে। সুতরাং আপনি যেখানে লোভী হয়ে যাবেন তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন, তখনই তার চোখ থেকে আপনি নিচে নেমে যাবেন। সুতরাং মাঝে মাঝে আপনাদের মধ্যে মারপিট হবে, আপনি আবার নিজেকে সংযত করে নিজেকে সঠিক করে তার সামনে প্রেজেন্ট করবেন, দেখবেন সে আপনাকে বুকে টেনে নেবে। তাহলে শেয়ার মার্কেট যদি আপনাকে ভালোবাসতে হয়, শেয়ার মার্কেটের কাছ থেকে যদি আপনার ভালোবাসা পেতে হয় তাহলে অবশ্যই তার দেওয়া যোগ্যতা মানগুলোকে আপনাকে পাশ করতে হবে। এটা হবার পরে দেখবেন যে আপনারা দুজনে, শেয়ার মার্কেট এবং আপনি দুজন কিন্তু পাশাপাশি হাত ধরে চলতে থাকবেন এবং শেয়ার মার্কেট ভালোবেসে আপনাকে উজাড় করে তার রত্ন গ্রহরত্ন সব কিছু দিতে থাকবে।
কিন্তু কন্ডিশন কিন্তু একটাই, কন্ডিশন হচ্ছে যে আপনাকে ভালোবাসবে তার যা যা ক্রাইটেরিয়া তাই কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। সুতরাং প্রথম ক্রাইটেরিয়া আপনাদেরকে কি বললাম, সময় দিন, মার্কেটকে সময় দিন, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, তাকে একদিনেই নিংড়ে নেওয়ার চেষ্টা করবেন না, হড়বড়ি করবেন না, কোনো সম্পর্কে হড়বড়ির প্রয়োজন নেই। আপনি স্থিতধী হন, শান্ত হন, বিচক্ষণ হন, তবে তো তিনি আপনাকে পছন্দ করবেন। সুতরাং এই সমস্ত ক্রাইটেরিয়া যখন ফুলফিল করে উঠবেন তখন দেখবেন যে আপনি একজন সফল ট্রেডারে পরিণত হবেন এবং শেয়ার মার্কেট আপনাকে ভালোবাসবে, আপনার হাত ধরে তিনি টেনে নিয়ে যাবেন। হয়তো ভিডিওটা 5 মিনিট 6 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা নির্যাস যদি আপনি বুঝতে পারেন, আমি নিশ্চিত যে আপনি শেয়ার মার্কেটের প্রেমে পড়ে থাকবেন এবং শেয়ার মার্কেটও আপনার প্রেমে পড়ে থাকবে এবং শেয়ার মার্কেট আপনাকে কাঁধে করে নিয়ে ছুটবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।